দ্বিতীয় হুগলি সেতুতে বেনজির সংঘাতে জড়ালেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উত্তপ্ত বাদানুবাদ থেকে গালিগালাজ, এমনকি হামলার অভিযোগ উঠল। বাবুলের অভিযোগ, নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি ছুটছিল অভিজিতের। সেই নিয়ে প্রতিবাদ জানাতেই অভিজিৎ তার উপর চড়াও হন বলে অভিযোগ বাবুলের। পাল্টা বাবুলের বিরুদ্ধে গালিগালাজ, হামলার অভিযোগ তোলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ। শুক্রবার রাত ৯টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুতে এই ঘটনা ঘটে। হাওড়ার দিকে যাচ্ছিলেন অভিজিৎ, ওই একই সময়ে বাবুলও দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাচ্ছিলেন। রাজ্যের মন্ত্রী এবং বিজেপি সাংসদের মধ্যে ঝামেলায় যানজট তৈরি হয় দ্বিতীয় হুগলি সেতুতে। বাবুলের দাবি, নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে ছুটছিল অভিজিৎ। প্রতিবাদ জানানোয় গাড়ি থেকে অভিজিৎ অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে দেন বলে জানিয়েছেন তিনি। ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে তাতে অভিজিৎকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানাতে শোনা যায় বাবুলকে। অভিজিতের নিরাপত্তা রক্ষীরা বাবুলকে শান্ত করার চেষ্টা করেন। অভিজিৎ গালি দিয়েছেন, তাকে ক্ষমা চাইতে হবে বলে জানান বাবুল। ঘটনার সময় ভিড় জমে যায় দ্বিতীয় হুগলি সেতুতে। অভিজিৎ গাড়ি থেকে নামেননি। বাবুলও জানিয়ে দেন, ক্ষমা না চাইলে অভিজিতের গাড়ি যেতে দেবেন না। বাবুল জানান, কানের কাছে লাগাতার সাইরেন বাজছিল অভিজিৎ গাড়ি। গোটা রাস্তা স্কুটার, বাইক দেখে তীব্র হর্ন বাজাতে বাজাতে যাচ্ছিল অভিজিতের গাড়ি। এক মোটর সাইকেলের দুর্ঘটনা হয়, তারপরেও সাইরেন বাজাতে থাকেন অভিজিৎ। তাতে অভিজিৎকে তিনি সাইরেন বাজানো বন্ধ করতে বলেন। এর পাল্টা গাড়ির মধ্যে থেকে অভিজিৎ তাকে গালিগালাজ করেন বলে অভিযোগ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, অভিজিৎ হ্যাঁ গঙ্গোপাধ্যায় বলছেন? হ্যাঁ বলছি। বলছি স্যার, রীতিমতো বেপরোয়া গাড়ির গতি, আপনার বাবুল সুপ্রিয়র সাথে চরম বচসা, ঘটনাটা কি ঘটেছিল একটু জানতে চাই। দেখুন, এই বাবুল সুপ্রিয়, ওনার তো গানের জীবন শেষ হয়ে গেছে। এখন উনি গুন্ডার জীবন শুরু করেছেন। হুম। তো দিয়ে আরো যা যা হয় সেরকম হয়তো কাজকর্ম তুমি করতে চেষ্টা করছেন। আরো যে যে প্রাণীর নাম টাম হয়, আমিও সেদিকে যাচ্ছি না। এমনিতেই চামড়াটা গন্ডারের মতো মোটা, বিজেপি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওনাকে। তারপর উনি পায়ে ধরে তৃণমূলের এমএলএ টেমএলএ হয়েছেন, সেটা কথা নয়। আজকে আমার গাড়ি যখন সেকেন্ড ব্রিজ দিয়ে, হুগলি ব্রিজ দিয়ে হাওড়ার দিকে যাচ্ছিল, তখন আমার সামনে বেশ কিছু গাড়ি খুব স্লো চলছিল, তাদের জন্য হর্ন দেওয়া হয়। এইবার আমি হঠাৎ দেখি একটা গাড়ি পথরোধ করে দাঁড়ালো এবং সেখান থেকে চিৎকার করে আমাকে বলা শুরু হলো যে আপনি হর্ন দেবেন না, হর্ন দেবেন না। তো আমি বুঝতেই পারলাম যে হর্ন কেন দেবো না, গাড়িকে সরে যেতে বললে তো, বলতে হলে তো হর্ন দিতেই হয়। তো তারপর দেখলাম সেখান থেকে নেমে এলেন বাবুল সুপ্রিয়, তার সঙ্গে ৩-৪ জন লোক ছিল। বাবুল সুপ্রিয় সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিলেন। হুম। এবং তিনি বেরিয়ে এসে, আমার গাড়ির কাঁচ খোলা ছিল, আমি যেদিকে বসেছিলাম সেদিকের কাঁচ, দুদিকের কাঁচই খোলা ছিল। উনি এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন, হাত চালান। তার হাতটা প্রতিরোধ করতে গিয়ে আমার হাতে আমার যে মোবাইলটা ছিল সেটা গাড়ির ভেতর ছিটকে পড়ে, সেটা খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ও তারপরে আমার সিকিউরিটিটা গাড়িটাকে ঘিরে ধরে এবং তখন উনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন যে ওনাকে নাকি আমি গালাগাল করেছি। স্যার, আপনাকে বুড়ো ভাম বলা হচ্ছে। বুড়ো ভাম গাড়ির মধ্যে বসে আছে, বাবুল সুপ্রিয় ট্রেনে নামাতে গেলেন, দেখা যাচ্ছে ফুটেজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভিসূত্র এসবই করছিলেন, মদ্যপ অবস্থায় ছিলেন। তো ওনার ব্রিদিং অ্যানালাইজার দিয়ে টেস্ট করা উচিত ছিল পুলিশের। যাই হোক, পুলিশ অত আর করেনি। তো উনি এখন তো গাধার মতো কাজ যদি করেন কেউ গন্ডারের চামড়া নিয়ে, হুম, তো গান ফান ছেড়ে দিয়ে সব, তো গানের কোনোদিন শ্রোতা ওনার ছিল না, ঠিক আছে, কিছু পয়সা টয়সা কামাতেন। তো যাই হোক, উনি স্যার, উনি বলছেন বাবা মা তুলে আমাকে গালাগালি দেওয়া হয়েছে কার্যত, ভেতরে বসে আপনার বিরুদ্ধে অভিযোগ তুলছেন উনি। ওকে, ওনাকে যা খুশি অভিযোগ তুলতে দিন। ওনার বিরুদ্ধে অভিযোগ, আমি এখন কলকাতার বাইরে যাচ্ছি, সেই জন্য প্রস্তুতি নিচ্ছি। ২ দিন বাদে আমি ফিরবো, তখন ফিরে ওনার বিরুদ্ধে যা করার সেটা করবো এবং ওনাকে আমি বলে দিয়েছি যে আপনাকে কিন্তু আমি গ্রেফতার করাবো, একটু বুঝে রাখুন।